গাইজ আজকে দুজন গ্র্যান্ডমাস্টার প্লেয়ার নিয়ে আমরা দিয়ে দিই বিয়ার স্টার্ট। তবে গ্র্যান্ডমাস্টার লবিতে আমাদের সাথে থাকছে না কোনো জোন পুশার। আর ম্যাচ স্টার্ট হওয়ার পরে আমরা প্লেয়ারের দিকে খেয়াল করে দেখি আমাদের রিজনে থাকা 23 নম্বর প্লেয়ার পড়েছে, মানে তন্ময় ভাই। ম্যাচে তন্ময় ভাই পড়ার পরে আমার টিমমেট যা বলছিল, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আর হ্যাঁ সত্যি খেলা হবে। আর খেলাটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে হবে, এবং তন্ময় ভাইয়ের আমরা কয়বার মারছি সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। চলো ভাই দেখো আপনি কি করতে। আর আমরা তন্ময় ভাইদের মারার জন্য চলে আসি পিকে। আর পিকে যখন আমরা ল্যান্ডিং করতে যাচ্ছিলাম তখন আমার টিমমেটের কথা শুনে হ্যাকার নিচে চলে গেছে হ্যাকার। আর হ্যাকারের কথা শুনে তো আমরা পুরো ঘাবড়িয়ে গিয়েছিলাম। তাই আমরা পিকের এক সাইডে নামি। এক সাইডে না নামলে ম্যাচ শুরু হইতে না হইতে শেষ হয়ে যাবে। আমরা চাইতেছিলাম ভিভাসে মারার জন্য, তাই এক সাইডে নামি এবং ফাইট নেওয়া শুরু করি। আর আমি নামার সাথে সাথে একটা ইএমপি পেয়ে যাই এবং আমার সামনে একটা প্লেয়ার চলে আসে। আর আমি তাকে অপি একটা হেডশট দিয়ে নক করে দিই। উইট কিলটা শেয়ার করে দিই। আমি যে লুটটা করে নিই, লুট করার পরে আশেপাশে খেয়াল করে দেখি প্লেয়ার আছে কিনা। এবার সামনে ফায়ার হওয়া দেখে আমি সামনে এগিয়ে আসি এবং এগিয়ে আসে দেখে কোনো প্লেয়ার নেই, এবং সাইডে যেতে আমি হোমসিকার একটা প্লেয়ার চলে আসে এবং তার সাথে আমি ফাইট নিই। এই কয়েকদিন ধরে আমার ইএমপি যা রিকয়েল দিতেছে তোমরা তো দেখতেছো ভিডিওতে। এই সাইডে চলে আসি, এই সাইডে আসার পর আমার উপর ক্যারেক্টার মেরে দেয় এবং তাকে আমি ফুল নক করে দিই। এদিকে সামনুর কিলটা আমরা ফিনিশ করে নিই এবং আমাদের হেলথের যা 12টা বাজে দিতেছে আমরা হিল আপ করে নিই। এদিকে হিল টিল করা শেষে আমার টিমমেট বলতেছিল বিমাতে নাকি ফাইট হতেছে, তো আমি বিমা দিকে এগোচ্ছিলাম এবং সামনে একটা প্লেয়ার আসে আমাকে ওয়ান ট্যাপ দিতে যায়, আমাকে ওয়ান ট্যাপ দিয়ে চাঁদের দেশে পাঠিয়ে দেয়। এদিকে আমাদের প্রো টিমমেট আতিক ভাই আমাকে আবার রিভাইভ দিয়ে দেয় এবং আমি আবার রিভেঞ্জ নেওয়ার জন্য পিকে চলে আসি এবং আমার সামনে চলে আসি সেই মেয়েটা এবং তাকে আমি উপরে একটা হেডশট দিয়ে কিল করে দিই এবং তাকে কিলটা ফিনিশ করে দিই। এদিকে 23 নম্বর রিজনে থাকা তন্ময় ভাইকে আমরা মারার জন্য পিকে আসছি, কিন্তু তন্ময় ভাই দুঃখের বিষয় সেই আসে না পিকে। আর এদিকে আমার টিমমেট একটা কিল পায়, সে কি খুশি তোমরাই দেখো। এদিকে সামনের দিকে যাবো মনে করছিলাম এবং সামনে আমাদের স্ক্যানার একটা প্লেয়ার ধরা পড়ে এবং আমি তাকে মারার জন্য সামনের দিকে যাইতেছিলাম এবং যাইতে দেখি সেই মেয়েটা আবার চলে আসে আমাদের সাথে রিভেঞ্জ নেওয়ার জন্য এবং সেই সামনে আকাশ থেকে পড়ে আর আমি তাকে একটা উপ লেভেলে হেডশট মেরে দিই। আর হেডশট খেয়ে এনিমির মনে হচ্ছে এমন তুমসে না হো পায়েগা। এদিকে পিকে আর প্লেয়ার না থাকায় আমরা পিক ছেড়ে চলে যাচ্ছিলাম এবং ওই মেয়েটা যে কত বেহায়া দেখো, আবার নামছে আমাদের এবং সে একলা না, সে তার স্কোয়াড নিয়ে আইতেছে আমাদের সাথে রিভেঞ্জ নেওয়ার জন্য। তো দেখা যাক আর আমরা মারতে পারবো কিনা, এবং সে দেখো অটোমেটিক্যালি গায়েব হয়ে গেছে ইয়ার থেকে, ম্যাপ থেকে। মেয়েটা এদিকে নামছে, তো আমরা সামনের দিকে এগোচ্ছিলাম এবং সে দেখে আমার টিমমেটকে ফায়ার দিচ্ছে এবং সে ফুল হিল করছে। আমি জানিস তার হেলথ অনেক কম, তাই আমি রাশ দিয়ে দিই। আর এই অন্ধের মতো রাশ দেওয়াতে দেখো আমার ফুল হেলথ খেয়ে দেয়। আমি হিল করার চেষ্টা করি এবং আমি আমার টিমমেটকে ফুল হেলথ করে দিই, তাই সে রাশ দিতে যায় এবং এই বলতে না বলতে আমার টিমমেট একটু চলে যায় বিদেশে। আমাদের টিমের বিদেশে গিয়েছে, তো কি হয়েছে এখন আমরা এনিমিদের বিদেশে পাঠাবো। এই এনিমিদের বিদেশে পাঠানোর আগে আমি নিজে বিদেশে চলে যেতেছিলাম। পেছন থেকে ফায়ার দিতেছে আতিক, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো ফাইট নাও। এদিকে আমার কাছে আইরিস ক্যারেক্টার থাকা আমি খুব সহজে এনিমিটাকে নক করে দিই। এদিকে এনিমিদের বিনা টিকিটে বিদেশে পাঠিয়ে দিয়ে আমরা চলে আসি হালকা পাতলা লুটুট করে আমাদের টিমমেটকে বিদেশ থেকে দেশে আনার জন্য। তো আমরা পিকের এই সাইডে যাইতেছিলাম এবং যাইতে যাইতে সামনে একটা আমাদের ছোটখাটো একটা ইউটিউবারের সাথে আমাদের ফাইট হয় এবং দেখো সে ফাইট তোমরা। গাইস ইউটিউবার হোক আর যাই হোক, আজকে আমরা কাউকে ছাড়তেছি না। এদিকে আমাদের পিকে থেকে 6 কিল ডান হয়ে যায় এবং আমরা যাই আমাদের টিমমেটকে দেশে আনার ব্যবস্থা করি। এদিকে টিমমেটদের দেশে আনার পরে আমরা আর্সেনাল কিনে ফেলি। আমরা স্নাইপার দিয়ে গেম প্লে করবো, কারণ আমি হলো স্নাইপার প্লেয়ার। তো দেখা যাক সামনে আমরা স্নাইপার দিয়ে কেমন গেম প্লে করি। এদিকে আর্সেনাল নিয়ে আসার পরে আমি ভাবলাম যে আর্সেনালে যদি একটা স্নাইপার বা এখান থেকে একটা স্নাইপার নিয়ে যাই তাহলে আমার কাছে 2টা স্নাইপার হয়ে যাবে, তাই এই জন্য আমি ডপ চার্জ করতে থাকি। এরপরে ম্যাপের দিকে খেয়াল করে দেখি চারি সাইড থেকে প্লেয়ার আইতেছে, তাই আমি তাড়াতাড়ি স্নাইপারটা নিয়ে এখান থেকে কেটে পড়ি। ওইদিকে আমার টিমমেট ফাইট নিতেছিল, তাই আমি চলে যাই আমার টিমমেটকে সাহায্য করার জন্য। আর এখানে হয় আমাদের তন্ময় ভাই এবং PS4 কিন্তু আমাদের রিজনে 21 নম্বরে আছে এবং তন্ময় ভাই আছে 23 নম্বরে। আর এতক্ষণ পরে আমার টিমমেট বুঝতে পারে যে ম্যাচে PS4 পড়ছে। আকাশ থেকে প্লেয়ার নাম ছিল আর আমার টিমমেট বলতেছিল এটা নাকি PS4 নামতেছে, তাই আমি ফাইট দিতে চাই এবং আমার টিমমেট কিন্তু একটা কিল চুরি করে ফেলে এবং সামনে একটা প্লেয়ার নামতেছিল, সেখানে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু নামতেছিল স্নাইপার দিয়ে একটা ভালো লেভেলের একটা ড্যামেজ দিয়ে এবং তাকে ওপি লেভেলের ক্যারেক্টার দিয়ে নক করে দিয়েছি ভাই, ওপি লেভেলে। তোমরা যাই বলো ভাই, এই ক্যারেক্টারটা কিন্তু জোস, স্নাইপারের সাথে খুব ভালো একটা কম্বিনেশন হয়েছে ভাই। এদিকে আমার টিমমেট উড়াধরা কিল করতেছে কিন্তু তন্ময় ভাই আর PS4 ভাই কই, আমরা এখন পর্যন্ত তাদের সাথে ফাইট ইনভলভ হইতে পারলাম না। দেখো উপরে একটা প্লেয়ার নামতেছিল, আমি মারি কত সুন্দর ড্যামেজ দিয়ে এবং ক্যারেক্টারের কি কাজ দেখো, ক্যারেক্টারের নক হয়ে গেছে। আরেকটা প্লেয়ার নামে একই নক করে দিই। সামনে আরেকটা প্লেয়ার আছে, তাকে নক করার চেষ্টা করতেছি, দেখা যাক। আসলে ওইদিকে আসো তাড়াতাড়ি, তোমাকে নক করবো। শর্ট লাগায় কিন্তু শর্ট কানেক্ট হয় না, শর্ট কানেক্ট হবে না কতক্ষণ, এই তো কানেক্ট হয়ে গেছে। এদিকে আমাদের 10 কিল ডান হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত তন্ময় ভাইয়ের কোনো খবর পেলাম না। এদিকে কিন্তু তন্ময় ভাইরাও কিন্তু উড়াধরা কিল করতেছে আমরা দেখতেছি, তার মানে তারা এখনো বেঁচে আছে। আর ওইদিকে ঘোরাঘুরির পরে আমরা প্লেয়ার না
পায় চলে আসে আমরা বিমান নিচে, বিমান নিচে আসি দেখে আমরা রিভাইভ দিতেছে একটা প্লেয়ার, তো আমি তাকে ড্যামেজ দিয়ে নক করে ফেলি। আর এটা নাকি আমার টিমমেটের কিল চুরি করলাম। আমাদের কাছে কি মনে হয় আমি কি কিল চুরি করলাম আমার টিমমেটের? আর এদিকে সামনে এগোতে আমাকে একটা প্লেয়ার এসে আসুন খা নক করে দেয়, তোমরাই দেখো। আর এখানে নক হয়ে যাওয়ার পরে আমি বুঝতে পারি এখানে তন্ময় ভাই আমাকে মেরে দেয়, তার মানে তন্ময় ভাইয়ের স্কোর আশেপাশে আছে। আর আমি নারুটো ইভেন্টের এই ম্যাজিক সুই মেরে উঠে যাই। আর এদিকে আমি আমার টিমমেটকে বলি হিল করে দেওয়ার জন্য, এবং আমার টিমমেট আমাকে হিল করে দেয়। এবং আমি আমার টিমমেটকে যে মাথায় যে এটা আছে ওটা আমি নামাইতে বলি, কিন্তু আমার টিমমেট বেশি পাকনা, তাই আমার ওটা নামাই না, বলতে ওইটা নাকি তার কাজে লাগবে। ম্যাপের সকল প্লেয়ার চলে আসে তাকে মারার জন্য। আর এখানে সকল এনিমি আসে, আমরা এনিমির চাপে বিপদে পড়ে যাই। সামনে এগোতে আমাদের টিমমেটকে পাঠিয়ে দেয়। সামনে একটা প্লেয়ার নক হয়ে থাকে, আমি কিল চুরি করতে যাই কিন্তু আমি কিল চুরি করতে পারি নাই, আমার প্লেয়ার কিল চুরি করে নাই। এবং আমার সামনে একটা প্লেয়ার থাকে সেটাকে আমি নকডাউন করে আমি ওয়াল ফেলি, কিন্তু ওয়াল পড়ে নাই। এটা কি হচ্ছে আমার সাথে? ওয়াল মারলে ওয়াল পড়তেছে না। সামনের বক্স থেকে আমি আরেকটা স্নাইপার পেয়ে যাই এবং আমার কাছে হয়ে যায় ডাবল স্নাইপার। এখানে আমাদের পরে এনিমিরা নানা রকম অত্যাচার শুরু করে দেয়, তো আমরা এখানে না থেকে আমরা রাশ দিয়ে দিই সরাসরি। এবং সামনে একটা প্লেয়ার থাকে এবং সামনের প্লেয়ারটাকে আমি একটা এক শটে ডাউন করে দিই। এবং লেফটের সাইডে আমি দেখেছি দুইটা প্লেয়ার নামতে, তো আমি সরাসরি তাদের দিকে রাশ দিয়ে দিই, কিলটা শেয়ার করে ফেলি। এবার এদিকে আসতে না আসতে আমাদের টিমমেটকে একজনকে নক করে দেয় এবং আমি তাকে হিল দেওয়ার চেষ্টা করি, কিন্তু কিলটা ফিনিশ করে দিয়ে বেচারা মরে যায়। এবার সামনের দিকে এগোতে একটা প্লেয়ার দেখছি আসম খান নিচে নামে এবং সেই শাক আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু সে ওয়াল মেরে বেঁচে দেয়, কিন্তু আমার আইরিসের হাত থেকে তো সে বেঁচতে পারবে না। কিন্তু এদিকে আমাদের কিল হয়ে যায় তার ওটা, কিন্তু এখন পর্যন্ত আমরা তন্ময় ভাইরে মারতে পারলাম না। দেখা যাক আমরা শেষ পর্যন্ত মারতে পারবো কিনা। এবার সামনে এগোতে আমার সামনে থেকে একটা ড্যামেজ দেয় ভাই, চারিদিকে এনিমি, জামু বই চারিদিকে এনিমি, এই ভেঙে হিল করতে থাকে এবং উপর থেকে দেখে একটা প্লেয়ার নামতেছে এবং তাকে আমি ওপি লেভেলে একটা ড্যামেজ কানেক্ট করে এবং তাকে নক করে দেওয়ার পরে বুঝতে পারি এটা তন্ময় ভাই। অবশেষে আমাকে মারার রিভেঞ্জ আমি নিয়ে নিলাম। তো গাইস ভিডিও আর বড় করতেছি না, এই ম্যাচটা আমাদের বুয়া মিস হয়ে যায় একটা আমাদের টিমমেটের ভুলের কারণে, তো আর ওটা দেখাইতেছি না, এমনি ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।